তান্দুরি চা, যার নাম শুনলে মন চায় এক কাপ চায়ে গিয়ে চুমুক দেই। সো এই চা খাওয়ার জন্য চলে আসলাম আব্দুল্লাহ তান্দুরি চায়ের দোকানে। আর এই দোকানের লোকেশন হচ্ছে কুয়াকাটা সমুদ্র বিচের পাড়ে। সো আজকে দেখাবো এই চা কিভাবে তৈরি করা হয়। সো দেখতে পাচ্ছেন পিতলের একটা পাত্রে কিছু পরিমাণ কাঁচা চা পাতা দেওয়া হয়েছে, তার ভিতরে দুধ ঢেলে দিচ্ছে। এখানে বিশেষ করে এই চাতে দুধ ব্যবহার করা হয়, কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না। সো এই চা এবং দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মিশানো শেষ। এবার গরম মাটির পাত্রগুলো চুলা থেকে তুলে নেওয়া হচ্ছে। এই পাত্রগুলোই এই মিশ্রণের ভিতরে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এতটাই গরম হয়েছে যে একেবারে আগুন ধরে গেছে পাত্রে। সো দেখছেন পাত্র, উত্তপ্ত পাত্রটা ওই মিশ্রণের ভিতরে দেওয়া হয়েছে। ঠিক এই প্রক্রিয়ায় কয়েকবার উত্তপ্ত পাত্রগুলো এই মিশ্রণে দেওয়ার পরে এটা চায়ে রূপান্তরিত হয়। দোকানের ডেকোরেশনটাও খুব সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছেন গাইজ, আর একটা পাত্র দেওয়া হয়েছে, একেবারে গরম পাত্র, উত্তপ্ত একটা পাত্র। দেখতে পাচ্ছেন চায়ের কালার প্রায় চলে আসছে। দেখছেন আর একটা দেওয়া হয়েছে, এটা আরও গরম, টকবক করে ফুটছে মিশ্রণটা। তো এখানে শত শত লোক আসে প্রতিদিন এই চা খাওয়ার জন্য। আর এটা খোলা থাকে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত। দেখতে পাচ্ছেন একেবারে চায়ের কালার চলে আসছে। তো যারা যারা এখানে এখনও আসেন নাই অবশ্যই আসবেন। এটা হচ্ছে চুলা, গ্যাসের চুলা। এই চুলার মাধ্যমেই এই পাত্রগুলো গরম করা হয়। তো চা হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছে যেন চা পাতাগুলো চায়ের ভিতরে না থাকে। পড়ে গেল। এবার আর একটা পাত্র সেই চায়ের মধ্যে দিয়ে দেবে, কেননা ওই ছাঁকার সময় ওটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, সেজন্য ছাঁকনি দিয়ে ছাঁকার পরেও আর একটা গরম পাত্র দিয়ে দিছে। এবার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটির পাত্রে চা পরিবেশন করতেছে। চায়ের ভিতরে এবার ক্যাপেচিনো দিবে এবং কিছু বাদাম দিবে। ক্যাপেচিনোটা বিশেষ করে কফিতে ইউজ করা হয়। এবার দেখব, এবার টেস্ট করব। বিসমিল্লাহ। অসাধারণ একটা টেস্ট চলে আসছে। সো যারা যারা এখন আমার পেজটা ফলো দেন অবশ্যই ফলো দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।